আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, হে যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নেতা বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভালো করে বুঝবে, তাহলে রাসূল একা থেকে তিনজন হয়ে গেল, একা থেকে, আর আমরা বর্তমানে কোটি 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 কোটি, তাই তো নাকি? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে, আমাদের উদ্দেশ্য কিন্তু গাড়ি বাড়ি অর্থ সম্পদ নয়, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে এই দুনিয়া থেকে আমরা কবরে যাব, কবরে আমাদের সাথে কি যাবে। এই শুনছেন, কবরে আমাদের সঙ্গে কি যাবে? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদের সামনে বলেছিলেন, হে আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুর পরে ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মৃত্যুর পরে ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। মা একটু ভালো করে বুঝে নেন, রাসূল কিন্তু একা একা থেকে রাসূল তিনজন, তার আর আছেন কে? রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে নারীদের থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এই ইসলামের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান ছিল অপরিসীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা 4 বড়ি 5 বড়ি বাড়িতে শোনা আছে, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মক্কার সবথেকে ধনী নারী। এই বুঝতে পেরেছেন? কেউ বলছে 12 মণ সোনা ছিল, 12 মণ, কেউ বলছে 9 মণ সোনা ছিল, কেউ বলছে 11 মণ সোনা ছিল। তৎকালীন সময়ে 12-14 মণ সোনা মানে বুঝতে পারছে ভাই? দুনিয়ার জমিনে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আল্লাহর রাসূল যখন মনটা খারাপ করতেন, আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা আপনার স্ত্রী সহ্য করতে পারি না, আপনার কি হয়েছে বলে। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন, খাদিজা গো, আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করি, মানুষগুলো আমার পাশে বসে বসে কোরআন শুনে, মানুষগুলো হেদায়েতের রাস্তায় আসে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে কুরুচিকর মন্তব্য করে, তাদের মনটা ভেঙে দিয়ে আমার মজলিস থেকে তারা তুলে নিয়ে যায়। এই শুনছেন?
আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যথা নেবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি আগামী কাল আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত করে তাদেরকে খাইয়ে আমি তাদের ব্রেনটাকে ওয়াশ করে দেব। আপনি ভাবনা এই শুনছেন আপনি আম্মাজানের অবদান। আর আজকে বাড়ির পাশে জলসা হচ্ছে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, একটু আসবো, একটু বসবো, কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু আমরা সেই দুনিয়ায় কি হবে এই চিন্তার মধ্যে আছি। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, দুনিয়াতে যদি সাকসেস হতে চাও, কবরে যদি সাকসেস হতে চাও, আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে এই জান্নাতের বাগানে বসে কিছু কোরআন হাদিসের কথা শুনে নিজের জিন্দেগিটা আমলে পরিণত করো। দেখবে দুনিয়ার দিকে না তাকিয়ে নামাজের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে আল্লাহর ভয়ের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের দিকে তাকাও, দুনিয়ার দিকে না তাকিয়ে জিকিরের দিকে তাকাও। বিশ্বাস করেন এই দুনিয়াতে সফলতা অর্জন করবে, আখিরাতে সফলতা অর্জন করবে। আল্লাহর রাসূল আমাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন। সকলের কবরের ভয় আছে না? এ কবরের ভয় আছে না? একদিন না একদিন কবর আমাদের এখান থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর কোরআন বলছে, ইজা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার পাশে সব সময় আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগামী কালকে আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান এদের সকলকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি এমন করে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, পরের দিন সকালবেলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাদেরকে দাওয়াত করেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আল্লাহর রাসূলের বাড়িতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমন্ত্রণে হাজির হয়ে গিয়েছে। এই শুনছেন আপনারা? দাওয়াত আম্মাজান খাদিজা কাকে দাওয়াত? মক্কার টপ র‍্যাঙ্কের লিডার আবু জাহালকে দাওয়াত করেছে, আবু লাহাবকে দাওয়াত করেছে, উতবাকে দাওয়াত করেছে, আবু সুফিয়ানকে দাওয়াত করেছে। শুনছেন তো? আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল যখন এসেছে, খাদিজাকে বলছে, খাদিজা বলো তুমি দাওয়াত করে ডেকেছো, কি রান্না করেছো, বলে তোমরা কি খাবে বলো, সব সারি খাবার তোমাদের সামনে হাজির হবে। তা আবু জেহেল বলছে এক এক রকমের খাবারের নাম বলছে, আর খাবারের ব্যবস্থা করে দিয়েছে, দস্তরখান বিছিয়ে সবার খাবার ব্যবস্থা করছে। তারপরে খাদিজা বলছে, আচ্ছা আবু জাহাল, আমি একটা কথা জিজ্ঞাসা করি, বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কেমন মনে হয়? বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তো আল আমিন, সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আবু জাহাল, আবু লাহাবেরা বলছে তাহলে তোমরা আমার স্বামীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী বলে মান্যতা দাও না কেন? বুঝাচ্ছেন? নবী বলে তাকে মেনে নিতে পারছো না কেন? বলছে দেখো খাদিজা, তুমি আমাকে দাওয়াত করেছো, তুমি আবার এইসব কথা জিজ্ঞাসা করছো? বলে মুহাম্মদ তো গরীব মানুষ, মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই। আম্মাজান খাদিজা বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা
এই শুনছেন মা খাদিজা প্রশ্ন করছে কাদের? আবু জেহেল আবু লাহাবকে, যে আমার হাবিবুল্লাহর শিক্ষা সম্পর্কে তোমাদের ধারণা কি? বলছে পৃথিবীর জমিনে সবথেকে শিক্ষক, সবথেকে শিক্ষিত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে, এই জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না? বলছে আমার হাবিবুল্লাহ আমার স্বামী, সে কি কখনো মিথ্যে কথা বলে? বলে না, কখনো সে মিথ্যে কথা বলে না। বলে তাহলে তোমাদের মানতে অসুবিধা কোথায়? আমার স্বামী নবী। বলতে তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে তো গরিব কখনো নবী হতে পারে? মক্কায় অনেক বড় বড় লিডার, মক্কার বড় বড় ধনী শ্রেণীর মানুষ আছে, তারা নবী হয়ে আসবে, তারা পয়সা আছে, অর্থ আছে। এ যুবকেরা বিশ্বাস করো, আমার খাদিজা বলছে তুমি বলো তো দেখি এই মক্কার জমিনে সবথেকে ধনী ব্যক্তিকে? এই আবু জাহল বলছে তুমি কাকে বলছে? আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলছে তুমি সবথেকে ধনী ব্যক্তি। বলে ঠিক আছে যাও, আমি তো ধনী, আমার যা সম্পত্তি আছে, আমার যা অর্থের ভান্ডার আছে, আমার যা সম্পদ আছে, সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। জোরে বলে, সব স্বামীকে দিয়ে দিলাম। জোরে বলবে। বলে এবার মানতে অসুবিধা আছে? বলে এবারে মানতে অসুবিধা আছে? আমার সব সম্পত্তি আমার স্বামীর হয়ে গেছে, এখন তুমি বলো কি করবে? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল আবু লাহাব মান্যতা দিলেন না। হে যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আম্মা জান খাদিজাতুল কুবরা যখন তাকিয়ে আছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী সোনার নবী আম্মা জান খাদিজাকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী খাদিজা, এমন করে কাঁদে। ওই সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম আবু জাহল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানকে আপনাকে নবী বলে স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু না, তারা আমার কথা মান্যতা দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনাকে জানিয়ে দিলাম, না, আমি খাদিজা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলবেন না? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বলছেন, ও খাদিজা, তুমি কাঁদো কেন? বলছে না, ও আমার স্বামী গো, আমি আপনার কাছে কিছু চাই না, কিন্তু আমি আপনাকে তিনটে বার্তা দিতে চাই, আপনি আমার জন্য দুনিয়ার জমিনে তিনটে কাজ করে দেবেন। বলছে কি কাজ? বলো। ও যুবকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি খাদিজা যখন আপনার কাছে থাকব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কিছু চাই না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আমি যখন ইন্তেকাল করব, আমার জন্য কোনো কাপন কিনবেন না, আমার জন্য কোনো কাপন কিনবেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আপনার পিরান থেকে যে কোনো একটা পিরান আমি খাদিজা আমার জন্য কাপন বানিয়ে দেবে। জোরে বলবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কি বলছি? কবরের চিন্তা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমার জন্য বাইরে থেকে কোনো কাফন আমার লাশ ইউজ করবেন না, আপনার জুব্বা মুবারকটা আমার কাফন করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি যখন ইন্তেকাল করব লাশটা আপনি নিজে হাতে দাফন করবেন। জোরে বলবেন, জোরে বলবেন। আর তৃতীয় নম্বর, আমার দাফন যখন হয়ে যাবে আপনি শুধু আমার কবরের আশেপাশে ভালো করে নিজে হেঁটে 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 বেড়াবেন, আমাকে ছেড়ে চলে যাবেন। জোরে বলেন, জোরে বলবেন। আল্লাহর রাসূল উম্মে জান খাদিজার হাতটা ধরে বলছে, খাদিজা গো, আমি যখন হেরা গুহাতে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে যে পাহাড়টার নাম হেরা গুহা পাহাড়, উঠতে সময় লাগে 2 ঘন্টা, নামতে সময় লাগে 2 ঘন্টা। আজকে তুমি আমার খাদিজা, তুমি আমার খাওয়ানোর জন্য, ভুক মিটানোর জন্য তুমি রান্না বান্না করে ওই খাড়া পাহাড়ে তুমি আমার জন্য নিয়ে যেতে, আবার নিয়ে আসতে। জোরে বলবে। আর আপনি আমাকে এই কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আমি কাপড় না পরি, আমার জুব্বাটা কেন পরাবো আপনাকে? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, উম্মাতান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে, আল্লাহর রাসূলের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে, না না না, যদি কিয়ামতের ময়দানে আযাবের জন্য জাহান্নামে আমার ঠিকানা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ে জুব্বাটা পরার জন্য জাহান্নামে যদি যায়, ওই জাহান্নামের আগুন আপনার জুব্বাটা আমি খাদিজা আমার গায়ে থাকার জন্য ওই আগুন কখনো আমার পুরানোর সাহস করবে না। জোরে বলে, জোরে বলা যাবে না? তাহলে সেই কবরের ভয় আমাদের, যদি কবরের ভয়টা থাকতো তাহলে দুনিয়ার জমিনে আমাদের বাদরামিতে একটু কম। আর আল্লাহ বলছে, বান্দা চালাকি করা খারাপ, আর অতিরিক্ত চালাকি করা আরো বাদ। আল্লাহ সহজে কাউকে ধরে না, এই কথা বলে, ধরলে পরে ছাড়ে। চিন্তা করেন, আম্মা জান খাদিজা ইসলামে আল্লাহর রাসূলকে কতটা পাশে দাঁড়িয়ে কতটা সম্পদ, ওই 12 মণ 14 মণ যে সোনা পুরোটাই বিশ্ব নবীর হাতে যখন তুলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল দ্বীনের স্বার্থে, শরীয়তের স্বার্থে, ইসলামের স্বার্থে সবটাই দান করে দিয়েছিলেন। জোরে বলে, জোরে হবে না ভাই? তাকবীর দেন না, নারে তাকবীর, আর তাকবীর দেন না, নারে তাকবীর। এই বইরার ভাইরা কি সব ডিলিট হয়ে গেল? সব বাংলাদেশে চলে গেছে? হ্যাঁ, ডিলিট হয়ে গেছে, সব ডিলিট হয়ে গেছে। অত সহজ না। হ্যাঁ, আল্লাহর মার, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আঙ্গুলটাকে বেঁকা, তাই বলে নিরাশ হলে হবে না। আপনার কোরআনের কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহর ভয়ের কাছে আশ্রয় নিতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বতের পাশে আশ্রয় নিতে হবে। সাহাবারা নিয়েছিলেন। এই বুঝতে পারছেন? আল্লাহ মাঝে মাঝে সাইজ করার জন্য আল্লাহ একটু এরকম কিছু জিনিস ঘটিয়ে দেয়, বুঝতে পেরেছেন? কিন্তু মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ঈমানদার যারা হবে, কখনো কোনো মানুষের কাছে মাথা নত করবে না। প্রথমে আপনারা সবাই স্বীকার করে দেন, যা কিছুর মালিক সব আল্লাহ। তাহলে আল্লাহ যদি হয়, আল্লাহ যেমন আমিরকে সেকেন্ডের মধ্যে গরীব বানিয়ে দিতে পারে, আবার গরীব করে আল্লাহ সেকেন্ডের মধ্যে আমির বানিয়ে দিতে পারে কি পারে না? কথা বলে। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা, আজকে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা, দুনিয়াটা আমাদের জন্য কি মুমিনদের জন্য জেল। শুনছে? আর আমাদের আসল ঠিকানা হচ্ছে দয়ার জান্নাত। আর জান্নাত যদি পেতে চান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এগুলোকে পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে। আমাদের দুপুরের খাওয়া, সকালে পান্তা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, বুঝলে, একটু আলু ভাজা করে পান্তা খাওয়ার কথা আমাদের বলতে হয় না।
বুঝতে পারছেন? আমাদের দুপুরের খাবার কথা বলতে হয় না, রাতের খাবারের কথা বলতে হয় না, পানি পান করব তখন বলতে হয় না, কিন্তু আমাদের নামাজের কথা বলতে হয়, কোরআন তিলাওয়াত করার কথা বলতে হয়, মা বাপের খিদমত করার কথা বলতে হয়, স্বামীর হক আদায় করার কথা বলতে হয়, স্ত্রী হক আদায় করার কথা বলতে হয়, সন্তানের হক আদায় করার কথা বলতে হয়। কারণ কেন বলতে হবে? নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, যাকাত আমাদের জন্য ফরজ, হজ আমাদের জন্য ফরজ, কিন্তু শরীয়তটা আল্লাহ জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেননি। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই দেশের অধিকার সবার সমান সমান। বুঝতে পারছেন না আমার ভাইরা? কারণ রাসূলুল্লাহ বলছে এই দেশকে মান্যতা দিতে হবে। ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি, জোরে বলে এ বিশ্বাস করে ভারতবর্ষের মাটি হচ্ছে পবিত্র মাটি। যদি বলেন কেন? আরো ওয়ালারা ফখর করে তাদের রিয়েলে, ইউরোপিয়ান ওয়ালারা ফখর করে তাদের ইউরো, আমেরিকান ওয়ালারা ফখর করে তাদের ডলারে, আর ভারতবর্ষের মুসলমান ফখর করে, গর্ব করে, অহংকার করে আমার রাসূলুল্লাহর নেক নজরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। আমার রাসূলুল্লাহর নজরটা কিন্তু ভারতের দিকে আছে, ইন্ডিয়ার দিকে আছে, কিন্তু আজকে যুব সমাজ আমরা নামাজ থেকে, রোজা থেকে, তাসবিহ তাহলিল থেকে ওয়াল তাবিয়াতে দূরে সরে গেছি। তাই তো আমাদের মাথার উপরে মেঘ উঠেছে, আর মেঘকে যদি সরাতে চাও নামাজটা ঠিকঠাক আদায় করো, রোজাটা ঠিকঠাক পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা নিষেধ করেছে তার কাছে না গিয়ে রাসূল যেটা আদেশ করেছে পঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি আদায় করতে পারি, আমাদের মাথার উপর থেকে মেঘগুলো সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বোঝা গেল কথা কি বললাম? আল্লাহ হুকুম করেছে, আমাদের নামাজের হুকুম করেছেন। ভালো করে আল্লাহ আমাদের নামাজের হুকুম করেছেন। আর বুখারীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। বাবাজি বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী বলেন তো? দুটো। কিভাবে হলো? প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, তিনি দ্বিতীয় বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বুঝতে পারছেন? ভালো করে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে আমার সন্তান দেন, সুসন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈলকে আল্লাহ পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন এই কথা বলেন, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তা আমাদের সুযোগ সুবিধা যা কিছু আছে, আমাদের চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, উদ্দেশ্য নিয়ে যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? বাবাজি বলেন, আজকে বহিরা গ্রামে ঢুকছি, দুই দিকে মাঠ, সবুজে ভরা সবজি আর সবজি। আপনাদের এই গ্রামের মাটি পবিত্র মাটি, এই গ্রামের যুবক পবিত্র যুবক, এই গ্রামের মা বোনেরা পবিত্র মা বোনেরা। বিশ্বাস করেন আল্লাহ তো এই গ্রামের ঐতিহ্য দিয়েছেন না দেননি? কথা বলেন। তাহলে এই ঐতিহ্যকে ধরে রাখতে চান, তাহলে নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, কোরআন তেলাওয়াতের দিকে আসেন। অনেক করেছে। আপনি সাহাবাদের দিকে খেয়াল করুন, শুরু ইসলামের দিকে খেয়াল করুন, আর আজকে এখন এই জামানার কথাটা খেয়াল করুন। রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছেন কে? তার স্ত্রী খাদিজা। এমনকি তার কোটি কোটি সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য
চাটাই পর্যন্ত ছিল ইসলামের জন্য করেছে। আমরা কি অবদান রেখেছি ইসলামের? আমরা শুধু দাও দাও দাও। যেই বন্ধু আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না, আল্লাহ নিলে নিলে আমার বাপকে নিলে, আল্লাহ নিলে নিলে আমার ছেলেটাকে নিলে, আল্লাহ নিলে নিলে আল্লাহ আমাদের কাছ থেকে চেয়ারটা কেড়ে নিলে, আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ইউতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই শুনছেন? তাহলে আল্লাহ পরীক্ষা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। বর্তমান পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই শুনছেন? মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলে। আজকে বহিরা গেলানে করছে না? আমার যুবক ভাইরা আপনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটা জান্নাতের টুকরার বাগান সাজিয়েছেন। আর এই জান্নাতের বাগান যদি এই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই বেজার হবে। আমার ভাইরা চলে আসুন, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা